হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রা দ্য বেঙ্গল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পরে ওয়েদারটা এত সুন্দর লাগছিল, খুব বৃষ্টি হচ্ছিল এবং বাইরের আবহাওয়াটা এত ঠান্ডা। আমি বৃষ্টি পানিটা হাত দিয়ে দেখছিলাম ধরে, খুব ভালো লাগলো। এরপরে মনে হলো লেটস মেক সামথিং স্পেশাল। সো যেমন কথা তেমন কাজ, প্রিপারেশন শুরু করলাম। এটা ছিল পনির। খুব ইচ্ছা করলো হঠাৎ করে যে পনিরের ফ্রাই মেক করি। সো এর জন্য আমি একটা পেস্ট মেক করেছিলাম এবং একটা ব্যাটার নিয়েছিলাম। সো প্রথমেই আমি পনিরটাকে স্লাইস করে নিলাম। আমার পনির খুব পছন্দ। সো এটা অ্যাকচুয়ালি কোনো অকেশন লাগে না যে এটা আমার কোনো অকেশনালি খেতে হবে এমন। এই চিজগুলো তোমরা পেয়ে যাবা হচ্ছে স্বপ্নতে। যাই হোক, এই স্লাইস চিজগুলোকে যে পেস্ট আমি মেক করেছিলাম সেই পেস্টে ভালোভাবে ডিপ করে এবং একটা কোটিং রেডি করি। প্রত্যেকটাকে মানে ট্রাই করেছি প্রত্যেকটাতে যেন সমানভাবে কোটিংটা দেয়া হয়। অ্যান্ড কোটিং দেওয়া শেষে আমি এগুলোকে হচ্ছে আরও দুইটা কোটিং আসবে, সেটা হচ্ছে যে ব্রেড ক্রাম্পের আর হচ্ছে একটা ময়দার যে একটা লেয়ার থাকে সেটাতে ডিপ করে দেন হচ্ছে ব্রেড ক্রাম্প এটা ভালোভাবে মিক্স করি যেন এটা ফ্রাই করার পর একটা ক্রিস্পি ভাব থাকে, কারণ ক্রিস্পি ভাবটা না থাকলে এটা খেতে একটুও ভালো লাগবে না। সো আমি ট্রাই করেছি যেন এটার ভিতরে একটা ক্রিস্পি ভাবটা থাকে এবং খেতে দারুণ হয়। তো এরপর এটাকে আমি ফ্রাই করে নিলাম অ্যান্ড এটা করতে প্রায় 10 থেকে 15 মিনিট আমার সময় লেগেছে এবং খুব বেশি সময় বলবো না। অ্যান্ড একটু মানে কালারটা একটু লাইট বা ব্রাউনিশ লাইট হলেই এটাকে আমরা সার্ভ করতে পারবো। অ্যান্ড দেন আমার ডিশ রেডি টু সার্ভ। অ্যান্ড এর সাথে সাথে ছিল চিলি সস, আরও ছিল বাংলাদেশের 1 নাম্বার বেভারেজ, সেটা হচ্ছে মোজো, যেটা না হলেই নয় কারণ এত গরমে একটু প্রশান্তির জন্য এটা প্রয়োজন। অ্যান্ড অনেস্টলি যদি বলি, এটা ছিল পনিরের একটা টিকিয়ার মতো ফ্রাই। ইউ অল মাই ট্রাই ওয়ান্স, কারণ এটা খুবই হেলদি একটা খাবার। যদিও অনেকে বলতে পারে অয়েলি খাবার হেলদি কীভাবে, বাট আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি ভাজা পোড়া খুব পছন্দ করি, বাট অ্যাজ এ হেলদি ফুড পনির হিসেবে আমার মনে হয় এটা খারাপ হবে না। সো ট্রাই ওয়ান্স।